আমি তো ওর মতো বেকার লোক নই যে যেখানে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? কি হলো আপনার? দেখলেন, বলো হরি বল, বলো হরি বল, হেসে গেল ফেঁসে গেল কল্যাণের ঢোল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঢোল শ্রীরামপুরে গিয়ে ফাঁসিয়ে দিয়ে এলেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং এই মুহূর্তে কেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী। ভেবেছিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর অনেক কিছু দেখব, আলটিমেটলি কিছুই হলো না। একেবারে আমাদের উৎসাহ ছিল দেখব কি হয় সুকান্ত মজুমদার বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আলটিমেটলি কিছুই দেখতে পেলাম না। এমনিতেই আপনারা জানেন এই মুহূর্তে আমাদের বাংলার মিডিয়া জগতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা লড়াই চলছে। মিডিয়ার সিনিয়ররা মনে করছেন যে ইউটিউব এবং ফেসবুক বা ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা সাংবাদিক নয়, তারাই সাংবাদিক যারা মেইন স্ট্রিম মিডিয়া, টিভি মিডিয়া এবং খবরের কাগজে আছে। অর্থাৎ তারাই সাংবাদিক যারা সরকারের বিজ্ঞাপন বা মিডিয়ায় কাজ করে। ফলে যারা ইউটিউবে খবর করছেন তারা নাকি সাংবাদিক নয়। চলুন ছেড়েই দিলাম, আজ থেকে আমি ঠিক করে নিয়েছি এই সাংবাদিক পরিচয় আর রাখবো না। এমনিতেই তো সাংবাদিক একটা গালি হয়ে গেছে, আপনারা জানেন। যেমন বুদ্ধিজীবী একটা গালাগাল, তেমনি সাংবাদিক একটা গালাগাল। সেই গালাগালটা আর পিঠে বোঝাই করে নিয়ে গিয়ে লাভ কি আছে? তাই সাংবাদিক পরিচয় ছেড়ে দিলাম। আজ থেকে আমি শুধু আপনাদের বন্ধু। তবে চ্যালেঞ্জ একটা থাকবে যে যারা নিজেদেরকে সাংবাদিক বলে জাহির করছে তারা কতটা খবর করতে পারে, বাংলার মানুষকে কতটা খবর দেখাতে পারে, আর আমি আপনাদের বন্ধু হয়ে সাংবাদিক না হয়ে কতটা খবর তুলে আনতে পারি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আপনারা জানেন তো, জীবনে চ্যালেঞ্জ না থাকলে কিছু থাকে না। যেমন এই চ্যালেঞ্জ, আজকে যে প্রতিবেদনটা আমি আপনাদের দেখাবো, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই যে আমার 25 বছরের সাংবাদিক জীবন, যেটা এখন আর সাংবাদিক বলা যাবে না, এই 25 বছরে এমন কি করলাম যদি আপনাদের মুখে দিনের শেষে একটু হাসি না ফোটাতে পারি, তাও খবরের মাধ্যমে। খবরের মাধ্যমে তথ্য প্রমাণ ভিডিও দিয়ে রাজ্যে কি হলো সেটা দেখিয়ে যদি আপনাদের মুখে এই আপনাদের জীবনযাত্রা প্রতিদিনকার লড়াইয়ের মাধ্যমে আপনাদের জীবন কাটাচ্ছেন, তার মধ্যে যদি একটু হাসি ফোটাতে পারে আপনাদের মুখে, জানবো জীবন সার্থক হয়েছে। চ্যালেঞ্জ সুকান্ত মজুমদার বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার বলেছিলেন, আপনারা দেখেছিলেন শুনেছেন, যে এসআইআর হবে, এসআইআর যারা বাধা দেবে তারা তো নেতারা বাধা দেবে না, কর্মীরা বাধা দেবে। বাধা দিলে সিআরপিএফ বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে পারে, যাদেরকে গুলি লাগবে তারা কিন্তু কর্মী সমর্থক, নেতাদের বুকে কিন্তু গুলি লাগবে না, এই সমস্ত কথা বলেছিলেন। পাল্টা চ্যালেঞ্জ দিলেন কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বললেন? যে ওই গুলি তোরই বুকে লাগবে, একটা নাম বাদ দিয়ে দেখা দেখি। যত ফটর ফটর করছেন, কে রে ছোড়াটা, শ্রীরামপুরে আয় দেখি, তারপর দেখছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ দিয়েছিলেন। ছোট্ট করে একবার, যারা দেখেননি বা যারা এই খবরটা যারা দেখেননি এড়িয়ে গেছেন, তারা একবার ছোট্ট করে কয়েকটা মিনিট দেখে নিন ঠিক কি হয়েছিল। এটা না হলে তো আজকের এটা বুঝতে পারবেন না। দেখুন আপনারা। আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা। একবার বক্তৃতা দিতে আমাদের এখানে আয়, তুই শ্রীরামপুরে বলবি আয়, তারপর তুই ঘরে ফিরে আসতে করে দেখবি। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। তো যাই হোক, আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। সুকান্ত মজুমদার, আমার ভয় ছিল, বাপরে জানি না কি হবে। তিনি সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন এবং বললেন পরের দিনে আমি শ্রীরামপুরে যাচ্ছি। ভয় ছিল কেন? কারণ সুকান্ত মজুমদার বেসিক্যালি হচ্ছে ভদ্রলোক, পড়াশোনা জানা মানুষ। এখন কাউকে কতটা গালাগালি দিতে পারবেন সেটাও একটা সমস্যার বিষয়। আমি যেটা আমার ক্ষেত্রে দেখেছি, ফোনে তৃণমূলের সমস্ত লোকজন আচ্ছা তারা গালাগাল দেয়, আমারও ইচ্ছা করে তাদেরকে বাপ মা তুলে গালাগাল দিতে, কিন্তু ওই করবো, শিক্ষাটা মাঝে এসে যায়। বাবা মা যেটা ছোটবেলা থেকে শিখিয়েছে সেটা মাঝে এসে যায়, ফলে সেই গালাগালটা দিতে পারি না। ফলে আমাকে ওই আমার ভাইদের সাহায্য নিতে হয়। তেমনি সুকান্ত মজুমদারকে নিয়ে চিন্তিত ছিলাম, তিনি কি পারবেন কল্যাণের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে। এমনিতে কল্যাণের মুখের কোনো ঠিক নেই, যা পারে তাই বলে দেয়, আপনারা জানেন। তুই তোকারি, অপমান, বাপ মা তুলে খিস্তি, যেটা একটা ভদ্রলোক পারবে না। তাই আমি চিন্তিত ছিলাম যে সুকান্ত মজুমদার এই চ্যালেঞ্জটা কি করে অ্যাকসেপ্ট করবেন। আজকে দেখলাম সুকান্ত মজুমদার শ্রীরামপুরে গেলেন, রীতিমতো বাইক র্যালি করলেন, জনসভা করলেন,
একদম কল্যাণকে ধুয়ে দিয়ে চলে এলেন। এটা মুখে বললে সেই হাসিটা আপনাদের হাসাতে পারবো না, যেটা আপনাদের হাসার জন্য এই প্রতিবেদনটা করা। প্রথমে দেখুন বাইক র্যালি হলো, ছোট্ট করে দেখুন, এবং তারপরে সুকান্ত মজুমদার ঠিক কি বললেন, কল্যাণকে কিরম ভাবে ব্যঙ্গ করলেন দেখুন আপনারা। উনি দুই দোকানি করেছিলেন, সেটা ওনার শিক্ষা। উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই দোকানি করেছেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? বুঝতে পারা যাচ্ছে না তো? পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির কল্যাণ না। আপনি আমাকে তুই তুকারি করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী এই শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু আমরা শত্রুতার বিরোধীতে বিশ্বাস করি না। কিন্তু কি হয় আমরা জানি, কুকুর মুগুরে ভক্ত, তাই তো? সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো, একটা রামচরিত মানসে কথা আছে, প্রেম ছাড়া, প্রেম করন্দ ভীতি ছাড়া হয় না, ভয় ছাড়া করন্দ প্রেম হয় না, রামচরিত মানসের। তাই আমার কর্মীরা আজকে ঝান্ডা মেরেছে, তার সাথে সেটা তৈরি হয়ে থাকুন। এখন থেকে ভোট গিয়ার দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক, বাজুকা, কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। আমি তখন বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম, কোথায় কল্যাণদা, কোথায় পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ভাষাতে বলি, আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ থেকে আপনার দিকে হেসেছিল, কি হলো আপনার? মোদীজিকে বলেছিলেন না 303, 305 না 405 থেকে 240-এ, আর আপনি আজকে তো কিটকিট কিটকিট শুরুই করতে পারলেন না। কোর্টে গুটি ফেলে আগে আপনি আউট হয়ে গেলেন, তার আগে আউট বলছেন না। এখন কল্যাণের ঢোল তো পুরো ফাঁসিয়ে দিয়েছেন, যা তা করেছেন। আয় কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা, বা কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেছে কাদের বাড়ি, একদম যাচ্ছে তাই ভাবে তুলে ধরা করলেন। ওই গানটা প্রথমেই যেটা শুনলেন, হেসে গেল ফেসে গেল কল্যাণের ঢোল, ওই একই অবস্থা। কিন্তু যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছিলেন শ্রীরামপুরে আয় দেখি কেমন করে ফিরে যাস, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন? তাকে আমাদের বন্ধুরা সাংবাদিকরা ধরেছিল, এই তো সুকান্ত মজুমদার এলেন, বাইক র্যালি করলেন আপনার এলাকায়, সভা করে গেলেন, আপনার ঢোল ফাটিয়ে গেলেন, আপনি কি বলছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন দেখুন। আমি মনে হয় সবার হাসি তো পাবেই, তৃণমূলের যারা কর্মী সমর্থক আছেন, কল্যাণের যারা কর্মী সমর্থক আছেন, তারাও এই বক্তব্যে খুব একটা খুশি হবেন না, কারণ তারা বুঝে গেছেন কল্যাণের ঢোল আজকে ফেসে গেছে। কল্যাণকে শুনুন। আমি তো ওর মতো বেকার লোক নই যে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, ছাপা শিয়ারের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি আবার বলছি, এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। ওর বাবা নরেন্দ্র মোদী পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে। হঠাৎ করে চলে গেছে, তুই নোটিশ দিয়ে দিতে পারছিস, আমিও চলে যেতাম, দেখতাম ওকে। ও তো সেই হিম্মত হয়নি। ছুঁচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে? সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। মোদী যতদিন আছে ততদিন এগুলো রয়েছে, মোদী না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে তুলে চলে যাবে। কি বলবেন আপনারা? ভেবেছিলাম লড়াই হবে, সম্মুখ সমর,
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম সুকান্ত মজুমদার। বাংলার রাজনীতি তো এই ধরনের সম্মুখ সমর্থক খুব একটা দেখা যায় না, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এভাবে পালিয়ে যাবেন সত্যি ভাবতে পারেনি। তাহলে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে গেলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বারাবাতে ছাই দিয়ে কল্যাণের ঢোলটা ফাটিয়ে দিয়ে চলে এলেন, এবং কল্যাণ যে অজুহাতটা দিলেন আপনারা শুনলেন, সেই অজুহাতে কল্যাণের সমর্থকরাও আজকে খুশি হতে পারেনি। কি বুঝলেন? সুকান্ত মজুমদার আজকে প্রতিটি বিজেপির কর্মী সমর্থককে বার্তা দিলেন। কি বার্তা? যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট গ্রহণ করে স্পটে গিয়ে দেখাতে হবে। যদি স্পটে দলবল নিয়ে যেতে পারেন, যারা হুমকি দিচ্ছে তারা ভয়ে পালাতে বাধ্য, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে প্রমাণ করে দিল। কি বলবেন আপনারা? অসাধারণ লাগলো না সুকান্ত মজুমদারের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে শ্রীরামপুরে যাওয়া এবং তারপর কল্যাণের ঢোল ফাটিয়ে দিয়ে চলে আসা? অসাধারণ লেগেছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। হাসি পেল কি, হাসাতে পারলাম কি, অবশ্যই জানাবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক মজাদার ঘটনা চেপে রাখতে দেব না। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? কি হলো আপনার?